প্রতিদিনই বাগানের কিছু নতুন ফোটা ফুল দিয়ে আমি এপিসোডগুলো শুরু করি। আজকে যেরকম ফার্স্ট গ্ল্যাডুলাস আমার বাগানে ফুটে গেল এবং খুব সুন্দর একটা গেরুয়া রেড কালার এসছে, সেটাই শেয়ার করে আজকের এপিসোডটা আমি শুরু করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আজকে খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করছি যে বাগানের করা কিছু সহজ পদ্ধতিতে ভেজিটেবল দিয়ে আমি আজকের সংসারে রান্নাটা করে ফেললাম। এরকম ভেজিটেবল খুব সহজেই করতে পারলে কিন্তু আপনারাও আপনাদের সংসারে এক আধ দিন বাজার স্কিপ করে সেই ভেজিটেবল দিয়ে, এবং সেটা অবভিয়াসলি অর্গানিক ভেজিটেবল, সেটা দিয়ে আপনারা আপনাদের বাড়ির রান্নাঘরটাকে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন বিভিন্ন রকম সুস্বাদু রান্না দিয়ে। জবা ফুলগুলো দেখতে দেখতে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। সবার আগে শুরু করছি আমার এই পালং শাকের ক্যারেটটা দিয়ে। সবজি গাছগুলো আমি কিভাবে বসিয়েছিলাম সেটা তো আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো তবুও আরেকবার আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য শেয়ার করছি যে এই সবজিগুলোর জন্য খুব একটা পয়সা খরচ আমাকে করতে হয়নি। ম্যাক্সিমাম যেগুলো ধরুন বেগুন, লঙ্কা, এই সমস্ত চারাগুলো 10 টাকা পার পিস কিনেছি। আর এছাড়া ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, পালং শাকের তো 10 টাকার বীজ ছড়িয়েছি। এইভাবেই কিন্তু আমার সবজিগুলোকে বসানো হয়েছে। এবং তারপরে ওই ছোট ছোট চারাগুলোকে আমি প্রথমে একটা 4 ইঞ্চি পটে একটুখানি বড় করে গ্রো করে নিয়ে একেবারেই বসিয়ে দিয়েছি 10 ইঞ্চির গ্রো ব্যাগে। আর পালং শাকগুলো তো আমি এই ক্যারেটের মধ্যেই বসিয়েছিলাম, আপনাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করেছি। আর এই বেগুন গাছগুলো আমি 10 ইঞ্চি মাটির পটে বসিয়েছি। এছাড়াও লঙ্কা আর ক্যাপসিকামের গাছগুলো আমি বসিয়েছি এইরকমই মাটির পটে। আর এই ক্যারেটের মধ্যে বসিয়েছি দুটো টমেটো গাছ। এবারে বলছি এর সয়েল প্রিপারেশনের কথা। খুবই সহজভাবে আমি তৈরি করেছিলাম এর মাটি। একটুখানি নিদর্শন আপনাদের দেখাই। আবারও তৈরি হচ্ছে সেই মাটি। এই যে প্রতিদিনকার যে সবজির খোসা আমাদের রান্নাঘরে তৈরি হয়, সেই খোসা 7 দিনের লেয়ার জমিয়ে তারপরে আবার একটু মাটি তার উপরে আমি ছড়িয়ে দিই। এইভাবেই কিন্তু আস্তে আস্তে এরকম ড্রামটা ভরে যায়। তারপরে সেই সারটা যখন তৈরি হয়ে যায় ওটাকে খুব সুন্দর করে রোদে ছড়িয়ে ভালো করে চালনির মাধ্যমে চেলে 50% এই সার মাটিটা থাকে, আর 50% বাগানের যে সমস্ত আমার পুরনো মাটি এই দিয়েই কিন্তু সহজভাবে তৈরি হয় আমার সবজি চাষের জন্য উপযুক্ত মাটি। এবারে একটু পরিচর্যা বলি। কিছুই না, একটু যেই চারাগুলো ধরে যায় সপ্তাহে 1 দিন করে খোল জল। আর যদি খুব সম্ভব হয়, জাস্ট ধরুন ফুলকপিটা ধরছে সেই সময় আমি 1 মুঠো মিক্স ফার্টিলাইজার দিয়ে দিলাম। তাও সবসময় সেটা দেওয়া সম্ভব হয় না। অনেক সময় আমি যেই সবজি পচিয়ে যে তরল সার তৈরি হয় সেটাও কোনো সপ্তাহে দিই, আবার কোনো সপ্তাহে খোল জল। ব্যাস, সপ্তাহে 1 দিন করে তরল সারের প্রভাবেই কিন্তু এত সুন্দর অর্গানিক ভেজিটেবল আমার বাগানে তৈরি হয়েছে। আর এই সবজি গাছগুলোর পোকার অবশ্যই লাগে। তো পোকা লাগার জন্য আমি যে ওষুধটা ইউজ করি সেটা অবশ্যই অর্গানিক একটা ফার্টিলাইজার, সেটা হচ্ছে কাকা। সপ্তাহে 1 দিন আমি 1 ml থেকে 1.5 ml 1 লিটার জলে মিশিয়ে এই টমেটো, বেগুন, ক্যাপসিকাম আর লঙ্কা, এই সমস্ত গাছে ভীষণ পোকা লাগে, এগুলোতে সপ্তাহে 1 দিন করে স্প্রে করে দিই। যার ফলে দেখুন পাতা কোঁকড়ানো রোগটা অনেকটাই কম আছে। মাঝখানে ধরেছিল, তো আবার ওষুধ দেওয়াতে এখন ঠিক হয়ে গেছে। আর কফি গাছগুলোতে একটু লেদা পোকার উৎপাত হয়, তো সেক্ষেত্রে আমি কোনো ওষুধ দিই না, এখানে অনেক সময় খুঁজে বার করে দিই, ব্যাস। পালং শাকগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে, তো এখান থেকে আমি কিছুটা পালং শাক আজকে হারভেস্ট করে নিচ্ছি। এই পালং শাকগুলো আমি এখন যেগুলো তুলবো আমি সব গোড়া থেকে তুলবো, কারণ কি এগুলো এতটাই পরিমাণে বেশি হয়েছে যে গোড়া থেকে না তুললে পাশের যে ব্রাঞ্চগুলো সেগুলো আর বাড়তে পারছে না। তো এইভাবে আমি গোড়া থেকে এক একটা গাছ তুলে নিচ্ছি। এটা তো বেশ বড় হয়েছে, এটাকেও তুলছি। মাটিটা একটু ঝেড়ে নিলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর পালং শাক হয়ে রয়েছে। শীতের ফ্রেশ টাটকা পালং শাক আমি আজকে এখান থেকে হারভেস্ট করছি। এমনিতে ধনেপাতা বসালে হতে চায় না, এখানে আবার দেখুন ভেতরে 2-4টে ধনের বীজ পড়েছিল, তো ধনেপাতাও এখানে হয়ে রয়েছে বেশ কয়েকটা জায়গা দিয়ে আমি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আমি 1 ঝুড়ি পালং শাক এখান থেকে হারভেস্ট করে নিয়েছি। এবারে দেখুন বাকেটটা অনেকটাই হালকা হয়েছে, আশা করছি এগুলো এবার ভালো মতন বাড়তে পারবে। এক জায়গায় অনেকগুলো হয়েছিল, তো একদম ঠাসাঠাসি হয়ে গেছিলো। এবারে আমি যখন তুলবো আমি ওই গোড়া থেকে কেটে তুলবো, তাহলে ওখান থেকে আমি আবার সেকেন্ড টাইম তুলতে পারবো। এই পালং শাকের ক্যারেটের পাশেই আছে আমার লঙ্কা গাছটা, তো
আমি এই লঙ্কা গাছগুলো এই পাকাচ্ছি, এইগুলো থেকে আমি শুকনো লঙ্কা তৈরি করব। তো আজকে বেশ কিছু এখানে দেখুন লঙ্কা হয়ে রয়েছে, তো এইগুলোকে আমি এখান থেকে আজকে তুলে নিচ্ছি। অনেকগুলোই লঙ্কা হয়েছে, একে একে প্রায় 10-12টা পাকা লঙ্কা আমি এখান থেকে আজকে হারভেস্ট করে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো পাকা লঙ্কা আমি তুলে নিয়েছি। এখানে আরও কিছু সবজি তোলার আমার আজকে ইচ্ছে আছে। তো দেখুন এখানে দেখুন ফুলকপিটা একদম রেডি হয়ে গেছে। এবারে তো আমি আগেই বলেছি একদম বাজারের সাইজের ফুলকপি আমার হয়েছে, এটাও আজকে আমি কেটে নেব। তার সঙ্গে সঙ্গে আরও যে দুটো কাটবো সেটা হচ্ছে এই ওলকপি দুটো, এইখানে একটা এখানে একটা, এই দুটো একদম রেডি হয়ে গেছে। এরপরে বড় হতে দিলে ওলকপির ভিতরে না সেই একটা দড়ি দড়ি মতন ভাব চলে আসে, তো এইটা আরেকটু বড় হওয়ার জন্য ছেড়ে দেবো। আর এই পাশেরটা সবে হচ্ছে, এই দুটো আবার পরবর্তীকালে কাটবো। তো চলুন একে একে এগুলো কেটে নিই। প্রথমে কাটছি আমি এই ফুলকপিটা, এইটা বেশ বড় সাইজ হয়ে গেছে, আগেই দেখালাম। তো এতটাই বড় হয়েছে যে একদম ভেতর পর্যন্ত গিয়ে কাটতে হচ্ছে, গোড়াটা বেশ মোটা হয়ে গেছে। এই যে লক্ষ্য করুন, বেশ বড় সাইজের কিন্তু কপিটা হয়েছে। এবারের সবজি কিন্তু সম্পূর্ণটাই আমার হাজব্যান্ড করেছে, এই সবজি বসানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু পরিচর্যা, এবং বেশ ভালোই হয়েছে। এই রকম সাইজের ওলকপি মানে বাজারেও বিক্রি হয়, এর থেকে বড় হয়ে গেলে ওই যে বললাম ভেতরগুলো সব দড়ি দড়ি মতন হয়ে যায়। ওলকপির কিন্তু এই পাতাগুলোকেও খুব সুন্দরভাবে খাওয়া যায়, এইগুলোকে একটা স্যুপের মতন করে খেয়ে নিই আমরা। তো সুন্দর দুটো ওলকপি কেটে নিলাম, তার সাথে রয়েছে ফুলকপি, পালং শাকটা তো আগেই আপনাদের দেখালাম। এবারে যেটা তুলবো সেটা একটু দেখুন। এবারে আমি তুলবো টমেটো গাছগুলো এতদিন ধরে কালার ধরছিল না, আমরা খুব চিন্তায় ছিলাম। তা আমার হাজব্যান্ড তো বলেই দিয়েছিল এগুলো সবুজ টমেটো হবে। তো দেখুন বলতে বলতে কিন্তু টমেটোতে রং ধরে গেছে, এবং খুব সুন্দর একটা টমেটো আমি এখান থেকে তুলে নিলাম। এইগুলোকে এই দেখুন কিছুদিন বাদে কিন্তু এগুলোও তোলা যাবে, রং ধরতে আরম্ভ করেছে। বেশ ভালোই ফলন হয়েছে, দুটো মাত্র গাছ বসিয়েছিলাম, প্রচুর হয়েছে। ওপর দিকে আবার নতুন করে ফুল আসছে, টমেটোও ধরছে। এবারে চলে এসেছি আমি শিম গাছটার কাছে। শিম গাছেও কিন্তু আমরা অলরেডি একবার তুলে খেয়ে নিয়েছি। তো আজকে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে দুটো শিম বেশ ভালোই হয়ে গেছে, তো এই শিম দুটোকে তুলে নেব। এইগুলো ভাতে সেদ্ধ খেতে খুবই ভালো লাগে, কচি হলে তো আরোই কথাই নেই। এই পাশেও আরেকটা আছে, এটাও আর খুব একটা বাড়বে না মনে হচ্ছে, এটাকেও তুলে ফেলবো। তো এই শিমগুলো তুলে নিলাম। আবার নতুন করে এই যে উপরে ফুল আসছে, বেগুনের দুটো গাছ আছে, ওগুলোতেও কিন্তু অলরেডি দেখুন বেগুন ধরতে আরম্ভ করে দিয়েছে। কিছুদিনের মধ্যে কিন্তু এখান থেকে আমরা বেগুনও হারভেস্টিং করতে পারবো। তো সম্পূর্ণ সবজিগুলোই কিন্তু আমরা ছাদ বাগান থেকে আজকে কালেক্ট করে নিয়েছি, লঙ্কা থেকে আরম্ভ করে টমেটো, ফুলকপি, ওলকপি, শিম, আর এর আগে তুললাম পালং শাক। আজকে আমাদের বাজারের কোনো প্রয়োজন হবে না, এটা দিয়ে খুব সুন্দর কিন্তু আজকে আমাদের রান্নাগুলো হয়ে যাবে। রাতের থেকে দিনের রান্না সব কিছুই কিন্তু এই সবজি দিয়েই আমরা করে ফেলবো। ছাদের থেকে নিচে নেমে চলে এসেছি, পালং শাকগুলোকে আমি অলরেডি ধুয়ে ফেলেছি, পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এইগুলোর কিন্তু কিছুই ফেলা যাবে না, এই গোড়া থেকে আরম্ভ করে ডাঁটা সব কিছুই খাওয়া যাবে, তার সঙ্গে সঙ্গে এইগুলো সবজি। আজকে তাহলে আর আমাদের বাজারে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, এই সবজি দিয়েই কিন্তু আজকে আমাদের রান্নাবান্নাগুলো রেডি হয়ে যাবে। কেমন হলো আজকের হারভেস্টিংগুলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে নতুন কোনো অন্য টপিক্সের সঙ্গে।